আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন প্রি টেস্ট পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়ে দিছে। আর তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তোমার হাতে গুনে, গুনে আর ২ মাস বা ৬০টা দিন সময় আছে। তুমি তোমার টেস্ট পরীক্ষায় বসতে চলেছো। আমি এই ভিডিও কনটেন্টের ভিতরে তোমাকে বেসিক্যালি পিসি, জিএম, জেনারেল ম্যাথ, বায়োলজি, এইচএম এই ৫টা সাবজেক্টের এই যে ৫টা সাবজেক্ট আছে, সেই ৫টা সাবজেক্টের সূচিপত্রগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ৩টার এখানে দেওয়া, আরও ২টা আছে। তো ৫টা সাবজেক্টে টেস্ট পরীক্ষায় কি কি অধ্যায় পড়বা, কি কি বাদ দিবা, তারপরেও ইনশাল্লাহ 80% মার্ক যেটাকে বলে, অর্থাৎ তোমার লেটার মার্ক কিভাবে নিয়ে আসবা, তার এ টু জেড ডিসকাশন কমপ্লিট করব এবং তোমাকে বুঝাতে চলেছি যে এক্স্যাক্ট পড়তে হবে কিভাবে। মানে এখন তুমি আসলে কোন শটের পিছনে দৌড়াবা, একাডেমিক শট, অন শট, লাস্ট শট, আরও কত বাজেভাবে বলে বোধহয়, হোয়াটএভার। আমরা জানি যেটা যত যেরকমভাবেই বাজে হাইপ দিয়ে বলুক না কেন, যারা পড়াশোনা করতেছে ২৭ ব্যাচের মানুষজন বিশেষ করে, বলা যায় 9 পড়ছে, সে ক্লাস 10 পড়ছে, বাট তোমার যদি পড়াশোনায় একটু গ্যাপ থেকে থাকে, একটু যদি ফাঁকা হয়ে থাকো, মনে হয় যে আসলে বোধহয় ভুলে যাচ্ছি পড়াশোনাতে বা ইস্যু হচ্ছে এনিথিং, আমি তোমাকে বলবো এই কন্টেন্টটা তুমি সম্পূর্ণ দেখো। যেই প্রসিজিওরটা বলে দিচ্ছি, ইনশাল্লাহ তোমার টেস্ট পরীক্ষায় একটা চরম কামব্যাক হবে ইনশাল্লাহ। তো প্রথমত আসবো ভাই ফিজিক্সে। টেস্ট পরীক্ষা ফুল সিলেবাস জানা কথা। কি কি পড়তে হবে? গতি অধ্যায় মাস্ট, বল, কাজ ক্ষমতা, শক্তি, 3টা নিলাম। জাম্প করব শব্দ তরঙ্গ, ওকে 4টা। আলোর প্রতিফলন প্রতিসরণ 6টা। স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ 8টা। টোটাল চ্যাপ্টার আমাদের 13টার ভিতরে 8টা দেওয়া হয়েছে। এবং এখানে একটা মেজর জিনিস যেটা বলতেই হবে, সেটা হচ্ছে এই যে প্রতিফলন প্রতিসরণ, এটা হচ্ছে বিশেষ করে মিক্স টাইপের চ্যাপ্টার, অর্থাৎ গ বা ঘতে একটা একটা করে দিতে পারে। তো যদি তুমি সেপারেট একটাই পড়তে চাও, তাহলে তোমাকে মিনিমাম পড়তে হবে কি, প্রতিফলন এবং বিম্ব গঠন করা, বিম্ব আঁকা, এই জিনিসগুলো চলে আসছে যাকে বলে। স্থির বিদ্যুৎ জলবিদ্যুতের ভিতরে স্থির বিদ্যুৎ, তাহলে তুমি যদি 2টা কমায়ও ফেলতে চাও, তাও থাকবে কত, 8টার ভিতরে 6টা। এখন আমি তোমাকে এখানে একটা জিনিস বলি, 13টার ভিতরে তুমি 6টা চ্যাপ্টার পড়লা, তোমার 4টা সিকিউ লিখতে হবে 7টার ভিতরে, 4×10 = 40 থাকে না সিকিউর ভিতরে। তুমি ম্যাক্সিমাম সিকিউ ইনশাল্লাহ এটা থেকে কমন পাবা। সিকিউ ফ্রিকোয়েন্সিও, এমসিকিউ ফ্রিকোয়েন্সিও এবং এসকিউ, প্রত্যেকটা কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি এই চ্যাপ্টারগুলো থেকে ভালো মতন পাবাই। এই চ্যাপ্টারগুলোকে আগে তুমি শেষ করবা, এটা তোমার প্রাইম টার্গেট থাকবে। তুমি পরীক্ষার আগে রাতে রিভিশন করতে যাচ্ছ, এই চ্যাপ্টারগুলোকে মাস্ট রিভিশন করে যাবা, এইটা তোমার ব্রেইনের মধ্যে মাইন্ডসেট ধরে নিতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে চলো ফিজিক্সটা নিয়ে শেষ করে যদি আমরা রসায়নের দিকে যাই। ও আচ্ছা, একটা কথা বলে ফেলি, মানে কি অন্য চ্যাপ্টারগুলো সরাসরি বাদ পড়বই না ভাইয়া? না, ইম্পর্টেন্সের টায়ার লিস্টটা দিলাম। এই চ্যাপ্টারগুলোকে বেসিক থেকে প্রো হইতে হবে। এখানকার একটা সিঙ্গেল সিকিউ আসলে যেন মিস না যায়, এমসিকিউ এসকিউ যেটাই আসুক না কেন মিস না যায়। অন্য চ্যাপ্টারগুলো জাস্ট এসকিউ এবং এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়লেই হয়েছে। কেমনে পড়বা? বোর্ড কোয়েশ্চেন, বোর্ড এমসিকিউ, স্কুলের এমসিকিউ সলভ করে ফেলো। জাস্ট কাইন্ড অফ হচ্ছে যে এই হচ্ছে তোমার ইফোর্ট। তাইলে ইনশাল্লাহ দেখবা যে এমসিকিউ স্ট্যান্ডার্ড ওই চ্যাপ্টার থেকে উত্তর করতে পারতেছো অন্য চ্যাপ্টারগুলো থেকে। রসায়নের ভিতরে ঢুকলে মজাদার জায়গা, আমি নিজেই পড়ে, আমি নিজে বলে দিচ্ছি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এই 6টা চ্যাপ্টার 12টার ভিতরে জাস্ট এই 6টা চ্যাপ্টার পড়ো। 3 পদার্থের গঠন, 4 পর্যায় সারণী, 5 রাসায়নিক বন্ধন, 6 মৌলের ধারণা রাসায়নিক গণনা, 7 রাসায়নিক বিক্রিয়া, আর 12 জীবাশ্ম। এরপরে যদি আরেক ধাপ কেউ পড়তে যাও, পড়ে হচ্ছে রসায়ন ও শক্তি, আমাদের জীবনের রসায়ন, খনিজ সম্পদ, ধাতু অধাতু। যদি এক্সট্রা পড়তে মন চায়, যে রসায়ন ধরো খুব ভালো লাগে, যেমন আমার তো খালি বোর্ড বই পড়া হয় নাই, আমি ইন্ডিয়ান থেকে মাইতি তিওয়ারি রায় সাহের ছায়া প্রকাশনীর বইও পড়ছিলাম। টেল নাথিং এলস, তোমার যে পড়তে হবে এমন কোনো জরুরি না, তুমি আগে বোর্ড বই ঠিক করে কমপ্লিট করো। রসায়নের ক্ষেত্রে আমি বলবো তুমি সম্পূর্ণ ফ্রিতেই কমপ্লিট করতে পারো। ফ্রিতে কিভাবে? এই দেখো, আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলটার ভিতরে যাবা, যদি যাও দেখো কেমিস্ট্রি আলটিমেট অনশট এখানে দেওয়া আছে এবং 6টাই দেওয়া আছে ভিডিও, যে 6টার কথা বললাম সে 6টাই। আমি সবগুলোই দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ তোমার টেস্ট পরীক্ষার আগেই। খুব দ্রুত ওইগুলো আর কি রেকর্ডিং করতেছি, খুব দ্রুত ইনশাল্লাহ তুমি এখানে বাকিগুলো অ্যাভেলেবল পেয়ে যাবে যদি কেউ অন্য একটা চ্যাপ্টারও ধরতে চাও। ওকে, এছাড়া যদি এটা একাডেমিক্যালি শেষ করতে চাও, ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে প্লেলিস্টের ভিতরে একাডেমিক কেমিস্ট্রি লিখে সার্চ দিলেও পেয়ে যাবা। আর যারা চাচ্ছে এক ধাপ আগায় শেষ করবো এবং সকল সাবজেক্টগুলোকে একবারে কম্প্যাক্ট ওয়েতে, তাদেরকে বলবো 27 ব্যাচের মানুষজন টেস্ট পরীক্ষার আগে শেষ করার জন্য উত্তম জায়গা হচ্ছে আমাদের এলআরবি। 6, 7, 8 না, আমরা যাবো হচ্ছে এসএসসি প্রস্তুতি। এরপরে যদি তুমি আসো একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামটাই হচ্ছে রিভিশন, এলআরবি লাস্ট শর্ট রিভিশন ব্যাচ। এই রিভিশন ব্যাচের ভিতরকার ক্লাস কমপ্লিট করলে তোমার জন্য মোর দ্যান এনাফ। ধরো এখানে আমি দিতেছি হায়ার ম্যাথের ক্লাস করবো, বীজগণিতিক রাশি প্রোগ্রামের যদি আমরা ক্লাস করতে চাই, তুমি নিজে এই ডেমো ক্লাস নিজে চেক করতে পারবা, এটা হচ্ছে মনির স্যারের ক্লাস। ওকে, এরপরে যদি তুমি চিন্তা করো যে আমি কেমিস্ট্রির ক্লাস করবো, পদার্থের গঠন, এটা তুমি আমার ক্লাস পাবো, পদার্থের গঠন। বুঝা গেছে?
তাহলে এগুলাতে বেসিক ডিফারেন্সটা কি, এখানে একেবারে যতটুকু দরকার ততটুকু কম্প্যাক্ট ওয়েতে শেষ করানো আছে এবং সকল সাবজেক্টে তুমি শেষ করতে পারবা। তাই টেস্ট পরীক্ষার আগে যে চ্যাপ্টারগুলো আমরা বলে দিচ্ছি, যেটাকে তুমি মার্ক করতেছো, খাতায় লিখতেছো, এটার এই প্রোগ্রামের ক্লাসগুলো কমপ্লিট করে জাস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তোমার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। তুমি টেস্ট পরীক্ষাতেই লেটার মার্ক পাবা ইনশাল্লাহ। এর সাথে সাথে তোমার এই এসএসসি দেওয়ার যে কনফিডেন্স, সেটাও আর কি গ্রো করবে, এবং পরবর্তীতে যে টেস্টের পরে যে এসএসসি পর্যন্ত সময়, সেখানে বাকি চ্যাপ্টারগুলোকে আর একটু হায়ার ভলিউমে পড়ে ফেলবা, ইনশাল্লাহ তোমার রেজাল্টটাও সঠিক হয়ে যাবে। এবং এই যেই চ্যাপ্টারগুলোর কথা বলতেছি, এটা বেসিক্যালি আসছে কই থেকে? এটা আসছে হচ্ছে ভাইয়া 2018 থেকে 2026 পর্যন্ত যেই কোশ্চিনারিজগুলো আসছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেটার ফ্রিকোয়েন্সি থেকে। 2018-তে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে কম্বাইন্ড কোশ্চিনে, যেটা 26 ব্যাচ 27 ব্যাচ থেকে শুরু হতে চলেছে তোমাদের, তোমরা কম্বাইন কোশ্চিনে দিবা। এইচএসসি 26 ব্যাচ বিশেষ করে দিছে, তো তারা দিলেই দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড কোশ্চিন কতটা রকমভাবে হচ্ছে আসলে। তো এই জিনিসটা হয়তো বা ধরতেই পারতেছো। তো এই আলোকেই তোমাকে পড়তে হবে বা আগাইতে হবে। বায়োলজির ক্ষেত্রে যদি যাই ভাই, জীবকোষ ও টিস্যু মাস্ট, কোষ বিভাজন মাস্ট, জীবনী শক্তি মাস্ট, খাদ্য পুষ্টি ও পরিপাক। এই যে দেখো প্রথম এখান থেকে 2 থেকে 5 অধ্যায়, চারটা অধ্যায়ের কথা বললাম। জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটা বড় বাট আসবে। কোষ বিভাজন চ্যাপ্টার ছোট, আসবে, লিখে আসতে পারবো ইনশাল্লাহ। যদি চলে আসো জীবনী শক্তির ভিতরে, জীবনী শক্তি চ্যাপ্টারটার ভিতর থেকে যে 36 অণু বা 38 অণু এটিপি তৈরি হওয়ার প্রসেস, কোশ্চিনটা চলে আসছে। এর সাথে সাথে জীবনী শক্তি অধ্যায়ের মধ্যে ওখানকার ছাড়াও শ্বসন বলো, সালোক সংশ্লেষণ বলো, এগুলোর যে রাসায়নিক বিক্রিয়ার অংশগুলো, এটার ব্যাখ্যা সহ চলে আসছে ভাই, লিখে নিতে পারো। এরপরে আসো তুমি যদি খাদ্য পুষ্টি পরিপাকের ক্ষেত্রে পাকস্থলী সহ যে ছবিটা, ফিগারটা মাস্ট। সমন্বয় অধ্যায়টা বড় বাট আসবে, নিউরনের গঠন, এটা চিত্র। তারপরে আসে হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এখানে মেন্ডেলের সূত্র, কিভাবে আচরণ হচ্ছে, কিভাবে কাজ করতেছে, এবং কিভাবে তার হচ্ছে বৈচিত্র্যগুলা দেখা যায় বা ব্যতিক্রমগুলো দেখা যায়, সেটার আলোচনা। জীববিজ্ঞানের কথা বলে ফেললাম, এটা আমার এলআরবির ভিতরে যদি তুমি কম্প্যাক্ট ক্লাসগুলোকে কমপ্লিট করো 1 2 3 4 5 6 এই চ্যাপ্টারগুলোতে, ইনশাল্লাহ তোমার সিকিউ এর যে 40 মার্ক ইনশাল্লাহ কমন চলে আসবে। ওকে, টেস্ট পরীক্ষার আগে এতটুকু কমপ্লিট করতে পারা খুব বেশি কঠিন হয়ে যাবে এমন না। এরপরে যদি আসো সাধারণ গণিত, এই অধ্যায় এই বিষয় নিয়ে যদি বলি, এটার হিসাবটা একটু আলাদা। এখানে তো আসে হচ্ছে যে আমাদের মানে এই কি বলে যে এখানে তো আর আমাদের ওই প্র্যাকটিক্যালের 25টা মার্ক আমার জন্য ঝুলিতে নাই, বাট এইখানে আছে, হায়ার ম্যাথে আছে। তো সাধারণ গণিত যদি পড়তে হয়, সেট ফাংশন, কিছু অধ্যায়ের ফ্রিকোয়েন্সি বাড়াতেই হবে। চলে আসো বীজগণিতিক রাশি, সূচক, লগারিদম। এরপরে ভাই আমরা জ্যামিতির ভিতরে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত দুইটাই পড়বো। ব্যবহারিক জ্যামিতি মানে সম্পাদ্য, বৃত্ত মানে সম্পাদ্য উপপাদ্য, দুইটাই আছে। ত্রিকোণমিতিক অনুপাত মাস্ট, দূরত্ব উচ্চতা পরের টায়ারে পড়বো, যেহেতু এখানে 17টা চ্যাপ্টার ভাই, চ্যাপ্টার বাড়াইতেই হবে, কিছু উপায় নাই। সসীম ধারা মাস্ট, সসীম ধারা মাস্ট। এরপরে হচ্ছে ভাই ডিরেক্ট চলে আসছি পরিসংখ্যানে। তাহলে আমি যদি প্রথমে বলি, তোমার প্রথম প্রায়োরিটি থাকবে এই পরিসংখ্যান, সসীম ধারা 1 2 3 4 5 6 7 8, 8টা। এর পরের টায়ারে যদি তুমি চাও যে আর একটু প্রিপারেশনটাকে ওয়েল ওরিয়েন্টেড করতে চাচ্ছি, তাহলে পরিমিতিটাতে হাত দিবা, ত্রিকোণমিতি পরিমিতি ক্লিয়ার হয়ে গেল, দূরত্ব উচ্চতাতে হাত দিলে তোমার ত্রিকোণমিতির অংশটাও ক্লিয়ার হয়ে গেল, ডান। এরপরে যদি তুমি চিন্তা করো হায়ার ম্যাথে এবার আমার A+ লাগবে, লেটার মার্ক, কিভাবে কমপ্লিট করবো ভাইয়া? হায়ার ম্যাথ, সেট ফাংশন মাস্ট, বীজগণিতিক রাশি, এই যে বীজগণিতিক রাশির ভিতরকার ওই যে আংশিক ভগ্নাংশের যে 5টা প্রকার আছে, ওখান থেকে যে ম্যাথ চলে আসছে, এটা কি তুমি এখনো বুঝতেছো না? প্রত্যেকটা বার হাফ ইয়ারলিতে আসলো, ফাইনালে আসলো তোমার, এরপরে প্রি টেস্টেও আসলো, একটু টেস্ট আসবে না? অবশ্যই চলে আসছে। এরপরে চলে আসো জ্যামিতিক অঙ্কন, এই অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে ভাই, কিচ্ছু করার নাই। কেন? কারণ জ্যামিতি, যে টলেমির উপপাদ্য বা হচ্ছে আরহেনিয়াসের কি বলে, তারপরে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, আরহেনিয়াস চলে গেছি, তো এইগুলা দেখলে আমারও মাথা ঘুরে, তোরও মাথা ঘুরে, বাট জ্যামিতিক অঙ্কনটাকে চাইলে কমপ্লিট করানো যায়, সম্পাদ্য যেটা। ওকে, এরপরে চলে আসতে হবে আমাদের অসীম ধারা, ত্রিকোণমিতি, আমরা যাব সূচক ও লগারিদমীয় ফাংশন। এখানে এটা ধরছিলামও, এখানেও এটা ধরবো। এটা করতে পারলে কাইন্ড অফ দেখা যায় এটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি এবং সম্ভাবনা, এই টায়ার লিস্টটা যদি ফলো করো 1 2 3 4 5 6 7 8 9, এখানে টোটালি 14টা চ্যাপ্টার আছে, তার ভিতরে 9টা, ইনশাল্লাহ তোমার ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি এখান থেকে চলে আসবে। মানে তোমার সিকিউ 4টা 440, এমসিকিউ 25টা, এবং এসকিউ এখানকার যে 10 মার্ক, ইনশাল্লাহ এখান থেকে তুমি পাবা। ওকে, আচ্ছা, এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই আমরা গুরুত্ব দিব। হ্যাঁ, তাহলে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে পড়বো? বোর্ড প্লাস স্কুল, এটার যত সকল ওই চ্যাপ্টারের আন্ডারে আসা থাকা যত সকল এমসিকিউ আছে সব আমরা সলভ করব। আমরা এলআরবির সাথে এবার যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আগের বছর বা আগের বার প্রত্যেকবারই বেসিক্যালি সার্ভাইভাল কিট নামে একটা জিনিস আমরা অ্যালাউ করতাম, যে কেউ যদি একটা চ্যাপ্টার না পড়ে থাকে তাহলে অ্যাটলিস্ট ওটাতে যেন সার্ভাইভ করতে পারে, বেসিক একেবারে। তাই আমরা ওখানে একটা ফুল এমসিকিউ শর্ট দিয়ে দিতাম, যে এমসিকিউ পুরাটা ডান হয়ে যাবে ওখান থেকে। তো এই সার্ভাইভাল কিটের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা
এই এলআরবির ভিতরে ইনশাল্লাহ তোমাদের জন্য সম্পূর্ণটা আগেই দিয়ে দিব, যেন তুমি ওই চ্যাপ্টারের আন্ডারে সকল কোয়েশ্চেনারিজ আগেই পেয়ে যাও, আগেই সলভ করতে পারো। ক্লিয়ার? ওকে, তাহলে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকেই নিব, বাট এসকিউ এবং সিকিউ এর জন্য যে চ্যাপ্টারগুলোকে মার্ক করলাম সেগুলোকে আগে শেষ করব। আমার টেস্ট পরীক্ষাতে গুনে গুনে যদি আর দেখি আমার 60 ডেজ মতন টাইম আছে, যারও কম, লেস দ্যান অবভিয়াসলি 60 ডেজ, 60 দিনেরও যদি কম সময় থেকে থাকে, তাহলে আমাদেরকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। যেই চ্যাপ্টারগুলোকে মার্ক করে দিলাম পিসিএমবি এইচএমএ, সেগুলোকে নিয়ে প্রথমে কথা বলতে হবে, সেগুলোকে নিয়ে প্রথমে আগাইতে হবে। আমি সাবজেক্ট ওয়াইজ টেস্ট পরীক্ষাতে A+ পাওয়ার যে ফুল রোড ম্যাপ, কোন চ্যাপ্টারকে কিভাবে পড়বো, কতটুকু পড়বো, সেটা দেওয়া শুরু করছি অলরেডি। আমি কেমিস্ট্রিটা দিছি বোধহয়। তোমাদের আর কোন কোন সাবজেক্টটা বেসিক্যালি আগে লাগবে সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাও, তাহলে আমরা সেই সাবজেক্টটাকে আগে শুট করব। আর প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকবে। যদি তুমি চিন্তা করো যে ভাই আমার ইবিআই বিজিএসও লাগবে, সেটাও বলতে পারো, সেটাও আমরা ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে। এবং ইবিআই বিজিএস আমাদের এলআরবির সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো পিসিএমবি এইচএমই জাস্ট না, ইবিআই বিজিএস অর্থাৎ মানে তোমার ইসলাম সহ সকল সাবজেক্টের কম্প্যাক্ট ক্লাসেস ওখানে অ্যাভেলেবল থাকে, যেন তুমি তোমার টেস্ট পরীক্ষার পরে এসএসসি প্রস্তুতি যে কোনো সময়, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টের যে কোনো সময়ে অ্যাভেলেবল পাও, পড়তে পারো নিজের ইচ্ছার সাথে মিলায়া। এক্স্যাক্ট ওই চ্যাপ্টারের জিস্ট কতটুকু পড়তেই হবে তোমার এসএসসিতে ভালো একটা ইনপুট দিয়ে আসার জন্য, ততটুকু ওখানে অ্যাভেলেবল করা থাকে। সো যারা চাচ্ছ আমাদের এলআরবির সাথে যুক্ত হয়ে টেস্টের মধ্যে একটা কামব্যাক দিতে, তারা ডিসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কটা চেক করবা, ওখান থেকে ডিরেক্ট তুমি যেতে পারবা। এবং ওখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যে কুপনটার কথা বলা আছে, সেটা ইউজ করো। কুপনটা ইউজ করলে তুমি ভালো একটা ডিসকাউন্টে আসলে যুক্ত হতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। তুমি এক্স্যাক্ট একাডেমিক কোন প্রবলেমটা ফেস করতেছো সেটা জানাও কমেন্ট করে, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করার ট্রাই করব। আর তোমার টেস্টের জন্য যে চ্যাপ্টারগুলো মাস্ট পড়তে হবে, যেগুলো বাদ দিতে হবে, সেটা যে ফুল প্রপার মানে একেবারে মার্ক করে আমি দিয়ে দিলাম, সেই জিনিসটাকে অবশ্যই অবশ্যই ফলো করো। দেখবা ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষার মধ্যে ভালো একটা ফলাফল করতে পারতেছো। টেস্টের মধ্যে কনফিডেন্স আসলে এসএসসিতে অটোমেটিক তুমি 20% লেভারেজ পাবা, এতটুকু মাথায় রেখো। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।